গত ক্লাস পর্যন্ত আপনাদের কারো কোনো সমস্যা আছে? জি ভাই। গত ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা আছে? জি ভাই, এই যে ওই যে এসএসএস আর টেলনেট দুইটা যে কনফিগার করা যায় ওইটা একটু প্রবলেম করছিল, মানে করতে পারিনি ঠিকভাবে। কি প্রবলেম পড়ছেন? মানে ওই যে কনফিগার করি কিন্তু মানে যখন কানেক্ট করি, টেলনেটে কানেক্ট করি, ফির এসএসএস এর ইউজার নেম চাই। হ্যাঁ, ইউজার নেম তো বললাম, ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করতে হবে। সেটা তো ও, দেখাইছি, ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করা। হ্যাঁ ওইটা ওইটা তো দেখছি, মানে টেলনেট দিয়ে আমি কানেক্ট হয়ে গেছি। কানেক্ট হওয়ার পরে ওখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইতেছে। যেটা দিয়ে আপনি তৈরি করেন, এসএসএস কনফিগার করলে এরপরে যদি টেলনেট এনাবেল থাকে, ইউজার নেম পাসওয়ার্ড যদি তৈরি করেন, ওখানে লগইন লোকাল বললেই, লগইন বললে ইউজার নেম পাসওয়ার্ড চাবে না, আর লগইন লোকাল বললে সেই ইউজার নেম পাসওয়ার্ড চাবে। বুঝাইতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, আজকে ডিএসসিপি সার্ভার তৈরি করবো আর সাবনেটিং দেখাবো। আপনারা যারা জয়েন করছেন ভালো, আর যারা করেন নাই তারা আরো ভালো। ঠিক আছে, গত ক্লাসে বলে দিচ্ছি ক্লাস 9টায় হবে। হুম, ধরলাম এটা ভিলেন 10, তার আইপি হচ্ছে 10.10.10.0/24, ভিলেন 20, আইপি 172.16.10/24। এটা ধরলাম ভিলেন 30। যদিও ভিলেন এটা দেখানোর কথা না, ডিএসসিপি সার্ভার আইপি অ্যাড্রেস 192.168.0.0/2। ভিলেন তৈরি করবো, ম্যানেজমেন্ট ভিলেন 100, আইপি হবে 10.10.100.0/2। আর আমরা কনফিগার করি সুইচ রাউটারে, আগে এই ভিলেন গুলো কনফিগার করি। কনফিগার টি, প্রথমে হোস্ট নেম ধরলাম সিএসএল রাউটার, এরপরে আমরা কনসোলে পাসওয়ার্ড দিই, কনসোল লাইন কনসোল 0, ইন্টারফেস কিভাবে ভুলে গেলাম নাকি আমি, লাইন কনসোল 0, পাসওয়ার্ড টেস্ট, লগইন, এক্সিট, এনাবেল পাসওয়ার্ড, সবই টেস্ট দিব আছে। এনাবেল পাসওয়ার্ড টেস্ট, লাইন ভিটিআই 0 স্পেস 4, পাসওয়ার্ড টেস্ট। আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড করবো, যার কারণে লগইন লোকাল দিব, লগইন লোকাল, ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ। এখানে আমরা এসএসএইচ আবার কি করতে হবে, কি আর এস এ কি জানেন তাই না? ক্রিপ্টো কি জেনারেট। একটু কি জানেন,
এর আগে আমাকে ডোমেন নেম দিতে হবে, হ্যাঁ, আইপি ডোমেন নেম। mcsl.com direct হয়ে গেছে। ওকে, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন শো রান। কি কি কনফিগার করলাম? কনসোলে পাসওয়ার্ড দিছি, ভিডিও পাসওয়ার্ড দিছি, এই পাসওয়ার্ড দিছি, সেভ করলাম। এবার আমরা ইন্টারফেস গুলো আপ করব লোকাল ল্যানের সাথে। ইন্টারফেস গিগা ইথারনেট 0/0 নো শাটডাউন। এটাকে আমরা এখন সাব ইন্টারফেস করে আইপি গুলো বসাই। কত কত ভিলেন বলছে? ভিলেন 10, 20 আর 100। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, ফার্স্ট ইথারনেট বলতেছি, গিগা ইথারনেট 0/0.10 encapsulation .1q 10 IP address 10.10.10.1 space 255.55.55.exit। আবার ইন্টারফেস গিগা 0/0.20 encapsulation .1q 20 IP address কত বসেছি? 172.16.10.1 55.55.55. এরপরে হচ্ছে আমার ইন্টারফেস গিগা 0/0/30 encapsulation .1q 30 IP address 192.168.0.1 55.55.55.0। ওকে, এগুলো আমরা আগেই করছি, তাই না? এগুলো আমরা আগেই করছি। তো রানিং কনফিগ। এখন আবার সুইচের কাজ। সুইচ কনফিগার টি হোস্ট নেম CSL সুইচ লাইন কনসোল 0 পাসওয়ার্ড টেস্ট লগইন লাইন VTY 0/4 পাসওয়ার্ড টেস্ট লগইন লোকাল দিয়ে নেই ট্রান্সপোর্ট ইনপুট SSH IPDOMAIN domain name csl.com crypto key generate RSA 1024 generate। ওকে, ইন্টারফেস গিগা 0/1 এটা আপলিঙ্ক কানেক্ট হয়েছে আমার এখান থেকে। সো এটাকে আমি কি করব? ট্রাঙ্ক বানাবো, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ওকে, এখন আমার কাজ হচ্ছে যেই যেই ভিলেন কানেক্টেড পিসি সেই ভিলেনে অ্যাসাইন করে। এটা 1 নাম্বার পোর্ট, তো এখানে ভিলেন অ্যাসাইন হবে 10। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10 ডেসক্রিপশন ভিলেন 10 ইউজার। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/2
সুইচ কোড মোড অ্যাক্সেস, সুইচ কোড অ্যাক্সেস ভিলেন, প্রিন্ট, এক্সিট। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/3, সুইচ কোড মোড অ্যাক্সেস, সুইচ কোড অ্যাক্সেস ভিলেন, ওকে। ভিলেন আমরা তৈরি করছিলাম না, যেহেতু ভিলেন অ্যাসাইন করছি তখন সে ভিলেন অটো তৈরি করে নিয়েছে। সো ভিলেন, ভিলেন গুলো সে শো রান, শো রান মানে রানিং কনফিগ, কনফিগার হয়েছে। এখন এখানকার এই পিসি গুলা আমরা চাইতেছি যে ডিএসসিপি তে আইপি পাবে, আমরা ম্যানুয়ালি আইপি করছিলাম, ডিএসসিপি তে যেন আইপি পায়, জি ভাই। আইপি দিলে ডিএসসিপি আইপি পায় যেন। তাহলে এই ডিএসসিপি আমাকে কোথায় কনফিগার করতে হবে? ডিএসসিপি পায় না, এই যে 169 পাইছে আনডিফাইন্ড এপিআইপি এর আইপি পাইছে, তাই না? এটা যেন না হয়, এবং ডিএসসিপি ফেইল দেখাইছে কিন্তু এখানে মেসেজ, ডিএসসিপি ফেইল, ডিএসসিপি সার্ভার তো নাই আমার নেটওয়ার্কে। জি তাহলে আমাকে ডিএসসিপি সার্ভার কনফিগার করতে হবে কোথায়? এই রাউটারে। সেটা কিভাবে করব? কনফিগার, আমাকে দুইটা কাজ করতে হবে। একটা, প্রথমে ডিএসসিপি পুল তৈরি করতে হবে। কি করতে হবে? পুল, যে আ- পুলের মধ্যে আমার আইপি অ্যাড্রেস আই- থাকবে, সেই আইপি থেকে সে আইপি পাবে। আ- আইপি আই- বলেন। মানে আইপি পুল তৈরি করবো, রেঞ্জ, আইপি পুলের রেঞ্জ। হ্যাঁ, আইপি পুল তৈরি করতে, আমি নাম দিলাম এটা ভিলেন, ভিলেন 10, যেটা ভিলেন 10 এর জন্য এটা, এই জন্য ভিলেন 10 এর জন্য আইপি ডিএসসিপি পুল ভিলেন 10। এখানে আমাকে নেটওয়ার্ক ডিক্লেয়ার করতে হবে, আইপি নেটওয়ার্ক, নেটওয়ার্ক ভিলেন 10 এর নেটওয়ার্ক কত? 10.10.10.0 255.55.55. এরপরে আমাকে এখানে দুটা কাজ করতে হবে। ডিফল্ট রাউটার মানে ডিফল্ট গেটওয়ে বসাতে হবে। এই ইন্টারফেসের রাউটারে যে ইন্টারফেসে আমি প্রথম আইপিটা বসাইছি, যে আইপি বসাইছি এই ভিলেনে, সেটা কত বসাইছি? ডিফল্ট রাউটারে 10.10.10.1 বসাইছি না? বসাইছি। জি ডিএনএস সার্ভার ধরলাম যে 8.8.8, এই যে দিলাম, এক্সিট করলাম, এক্সিট করলাম, রাইট করলাম। এখন এই পিসিতে আমি যদি ডিএসসিপি আবার নতুন করে দিই, তাহলে সেই ডিএসসিপি তে আইপি পাওয়ার কথা, যদি কনফিগারেশন আমার ঠিক থাকে এবং ডিএসসিপি তে আইপি পাইছে, এই মেসেজ ডিএসসিপি রিকোয়েস্ট সাকসেসফুল। এখন আমার যে কয়টা ভিলেন, সবগুলো ভিলেনের জন্য আমাকে আলাদা আলাদা ডিএসসিপি কনফিগার করতে হবে। তাহলে ভিলেন 20 এর জন্য করি কনফিগারটি আইপি ডিএসসিপি পুল, এই নামটা আমি যে কোনো একটা দিতে পারি। ওকে, আমি বোঝার সুবিধার জন্য ভিলেন নাম দিয়ে দিতেছি, নেটওয়ার্ক 172.10.255.255.55. ডিফল্ট রাউটার 172.10.1 ডিএনএস, এটা ডিএনএস অন্যটা দিই 4.2.2.2 দিলাম, দেখি এটা কত পায়। ওকে, হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে আমরা কি করতে পারি? প্রত্যেকটা ভিলেনে আইপি অ্যাসেট করতে পারি। এখন আমি যদি এই পিসি থেকে রাউটারে লগ ইন করতে যাই, রাউটারে গেটওয়ে দিয়েও আমি চাইলে লগ ইন করতে পারি। যদি আমি চাই লগ ইন করতে, আমি তো এসএসএইচ এনেবল করছি। ধরলাম আমি 172.16.10.1 এটাও আছে, এটা দিয়ে যদি আমি চাই, তাহলে সে এখানে ইউজার নেম চাই, ইউজার নেম চাই। আর যদি আমি টেলনেট দিয়ে কানেক্ট করি, টেলনেট দিয়ে কানেক্ট করলে সে নেবে আমাকে না, কানেক্ট করতে দিবে না, কারণ আমি ওখানে কি বলে আসছি? এসএসএস শুধু। এসএসএইচ বলছি। তাহলে আমাকে ইউজার নেম তৈরি করতে হবে। সেই ইউজার নেম তৈরি করার কমান্ড আমরা দেখছিলাম, কনফিগার কি ইউজার নেম, এরপরে যে ইউজার নেম দিব সেটা তানভীর, এরপরে পাসওয়ার্ড আচ্ছা এবিসি। এবার যদি আমি এখানে যাই, সে আমাকে দিবে 172.16.10.1, ইউজার নেম দিছি তানভীর, কি দিছি? তানভীর কানেক্ট, পাসওয়ার্ড দিছি কি? এবিসি।
এই যে ঢুকে গেছে router। এরপর অ্যানাবেল সিক্রেট দিছি, টেস্ট। এখান থেকে আমি কি করতে পারি, যে কোনো জায়গা থেকে এইটুকু আমাকে করতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড আমাকে তৈরি করে নিতে হবে। এসএসএস অ্যানাবেল করলে ইউজার পাসওয়ার্ড ছাড়া সে এসএসএস এ আমাকে লগ ইন করতে। দিবে না। এই যে ডিএসসিপি সার্ভার কনফিগার করলাম, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? এই একই কাজ কিন্তু প্রতিদিন বারবার রিপিট করতেছি আমি, হ্যাঁ। এই শুরুর দিন থেকে ভিলেন তৈরি করা, ভিলেন অ্যাসাইন করা, ট্রাঙ্ক কোড কনফিগার করা, হোস্টনেম কনফিগার করা, কনসোল পাসওয়ার্ড দেয়া, টেলনেট এনাবেল করা, হ্যাঁ, লাইন ভিডিও পাসওয়ার্ড দেয়া, এন্ড এরপরে এনাবেল সিক্রেট দেয়া, তারপর সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন চালু করা, এই কাজগুলো কিন্তু প্রত্যেকটা দিনই করতেছি। তাহলে 3 নাম্বার যে ভিলেনটা আছে সেই ভিলেনের জন্য করি কনফিগারটি ইন্টারফেস কি হবে, আইপি ডিএসসিপি, না খুলে দেয় খালি, আইপি ডিএসসিপি কোল, কি নাম দিব, ভিলেন 30 ভিলেন 30। ওকে, নেটওয়ার্ক 192.168.0.1 255, ও 0.0, এখানে নেটওয়ার্ক দিতে হয়, গেটওয়ে না, হ্যাঁ, 255.255.255 ডিফল্ট রাউটার 192.168.0.1 0.1 DNS 192.168.0.1, না আমরা DNS 8.8 দিই, 8.8.8. একটা 8 বেশি হয়ে গেছে, দেখেন ভুল করলে কোনো ভুল করার সুযোগ, যাবে না ভালো। ওকে। সে ওখানে ভুল কমান্ড নিবে না, সে আপনাকে দিবে। তাহলে এটা আমরা একটু চেক করে দেখি ডিএসপি পাই কি। স্ট্যাটিক আছে, ডিএসসিপি দিলাম, ডিএসসিপি সে পাইছে এবং সাকসেসফুলি পাইছে। এখন যে কোনো জায়গা থেকে এই সুইচকে যেন রিমোটলি অ্যাক্সেস করা যায়, এই জন্য আমরা ম্যানেজমেন্ট ভিলেন কনফিগার করব। এইখানে একটা ম্যানেজমেন্ট ভিলেনের আইপি বসায় আসি, তাহলে আমরা কনফিগারটি ইন্টারফেস গিগা 0/0 এনক্যাপসুলেশন .1 IP address 10.10.11.1 255.255.255. এটা আমরা বসাবো কোথায়, এই সুইচের মধ্যে। তাহলে সুইচে কি করতে হবে, আমাকে একটা ভিলেন তৈরি করতে হবে। কত ভিলেন, 100 ভিলেন। কনফিগার টি ইন্টারফেস ভিলেন, 100 ওকে, IP address IP address 10.10.2.255.255.255. IP default gateway 10.10.11. is কাজ করতেছি। এখন আমরা এই সুইচে ইউজার নেম তৈরি করি, একইভাবে ইউজার নেম তৈরি করি। ইউজার নেম তানভীর, পাসওয়ার্ড ABC। ও স্যার, এইখান থেকে এবারে এই সুইচ থেকে লগ ইন করা যায় কিনা দেখি। এই ইয়ে থেকে এসএসএস কত বসাইছি, 10.10.11. তানভীর, কানেক্ট দিলাম, এক্সারসাইজ নিচ্ছে না। আমরা দেখি এই সুইচের মধ্যে আমি কি এক্সারসাইজ টেলনেট এনাবেল করছি, রানিং কনফিগার থেকে রান নেয় রয়েছে, শো শো রান রানিং কনফিগ 10.10.10.11.1 ডিফল্ট গেটওয়ে, এত লগইন লোকাল ট্রান্সপোর্ট ইনপুট এসএসএস সবই ঠিক আছে।
ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করছে, না নেওয়ার কোনো কারণ নাই। ইউজার নেম প্রিভিলেজ কনফিগার কি, ইউজার নেম এবিসি প্রিভিলেজ 7, পাসওয়ার্ড এবিসি। দেখি এবিসি ইউজার দিয়ে ঢুকি এবার। টেন ডট root user name abc কানেক্ট হয় না। ওকে ঠিক আছে, কানেক্ট কেন হয় না আমরা ডাবল শুট করেছি, যে কোথায় ভুল করলাম। তো রান নাম তৈরি করা হয়েছে, ভিলেন ভিলেন 100 ভিলেন, দেখেন 100 ভিলেনই তৈরি করি নাই আমরা। হ্যাঁ, কনফিগার কি ভিলেন নেম এনএসি। হ্যাঁ, সুইচ কি ট্রান করা হয়েছে? so far সেটাও পাই বিএসসি তে সবই দিতেছে। এসএসএস এর ভার্সন 1.5 ছিল বা 1 ছিল ডিফল্ট সুইচে, যেটা অনেক পুরাতন ভার্সন, ওটা এখন আর নেয় না, যার কারণে ভার্সনটা চেঞ্জ করতে হয়। হ্যাঁ, ওকে, আমরা সুইচে ঢুকে পড়তে পারছি। ভাই। এইটুকু কাজ আপনারা হোমওয়ার্ক পরে নিয়ে নেয়, মাত্র আজকে 6 জন ক্লাস। ওকে ফাইন। হ্যাঁ, তো এই কাজটুকু, জাস্ট এইটুকু, একটা রাউটার নেন, একটা সুইচ নেন, এটাকে ট্রাঙ্ক করেন, দুইটা পিসি নেন, একটা ভিলেন 10 আর একটা 20, ডিএসসিপি কনফিগার করেন, হোস্ট নেম চেঞ্জ করেন সুইচের, রাউটারের, এই এই কনফিগারেশনটুকু করেন আপনাদের। আমি 10 মিনিট সময় দিব। হ্যাঁ, এখন বাজে 9টা 10 মিনিট আর 13 মিনিট দিব, 9টা 27, 9টা 40-এর মধ্যে আপনারা করবেন, করে আমাকে সবাই ডেস্কটপ শেয়ার করে করবেন। ওকে, আপনাদের ডেস্ক
আমি শেয়ারিং অপশন এনাবেল করে দিব, আপনারা দেখাবেন আপনাদের। ভাই আমার আর কথা, আরেকবার একটু বলেন। যে কাজটুকু করলাম আমি, জি এই কাজটুকুই আপনারা প্যাকেট টেস্টার এখন করবেন, কারণ আপনারা কেউই হোমওয়ার্ক করেন না। হ্যাঁ, জি ভাই। ঠিক আছে। একটা রাউটার নেন, একটা সুইচ নেন, তিনটা পিসি নেন, তিনটা পিসিতে এরকম তিনটা ভিলেন বসান, তিনটা ডিএসসিপি সার্ভার কনফিগার করেন, টেলনেট এনাবেল করেন, আমি যেন যে কোনো সুইচ থেকে টেলনেট করে রাউটার সুইচ সবকিছুতে ঢুকতে পারি। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া। আপনারা কেউ কথা বলেন না কেন? মানে আপনাদের এই কয়েকদিন হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা কেউ কিছু করেন না। আজকে এই মুহূর্তে যতটুকু কাজ করলাম, এইটুকু কাজে আপনারা করে দেখান আমাকে। আইপি সাবনেটিং আমি দরকার লাগে ওই আগামী ক্লাস থেকে পড়াবো, কিন্তু এইটুকু আপনাদের করতে হবে আজকে। আমার কথা ক্লিয়ার? জি ভাই। বুঝেন নাই আমার জি কথা? ভাইয়া। বুঝেন নাই কি? হ্যাঁ, বুঝতে পারছি। জি ভাইয়া। করেন, এখন করেন। আমি এই যে 30 বাদে 45 পর্যন্ত সময় দিচ্ছি। হ্যাঁ, 16 মিনিট সময় দিতেছি। ওকে, করেন। আমার স্ক্রিনে এরকমই আছে, আপনারা সব ইনফরমেশন এখান থেকে পাবেন, সমস্যা নেই। সেম জিনিস উপভোগ করেন।
কি অবস্থা, কার কি অবস্থা করতেছেন? ভাইয়া আমার ল্যাপটপ নষ্ট, আমি তো করতে পারতেছি না। আর ল্যাপটপ নষ্ট কার কার আছে? ভাই করতেছি। শিবলি মাহবুব, কি অবস্থা আপনার? স্যার আবার মাউসটা মানে বাসায় কাজ করতেছে না, মোবাইলে ক্লাস করতেছে স্যার, কালকে দিলে হবে। এতক্ষণ তো কোনো কথাই বলেন না বাবা, এই যাবত কোনো হোমওয়ার্ক দিছেন? না আমি তো স্যার হোমওয়ার্ক মানে দিইনি স্যার। আপনি বস মানুষ, বাংলাদেশের প্রেসিডেন্ট, আপনার হোমওয়ার্ক লাগবে না করা, তাই তো? হ্যাঁ, স্যার আমি মানে আগের মোহাম্মদ ব্যাচের শিবলি স্টুডেন্ট মানে মাহবুব, আপনার করা লাগবে না, তাই তো? মানে আমি আপনাদের সাথে কার সাথে কথা বলি এগুলা? মেয়ে একটা ছাগলের সাথে কথা বললে তো ছাগল মেয়া মেয়া করে জবাব দিত। আপনারা কোনো হোমওয়ার্ক করেন না, আপনারা কোনো কিছু জমা দেন না, কথা বললে কথার উত্তর দেন না। আপনি শিখবেন কি? আপনার কোর্স করতে কেন আসছেন? আপনাদের কে বলছে কোর্সে ভর্তি হইতে? আমি বারবার বলি যে আমার কোনো টপিকসে যদি আপনাদের সমস্যা হয়, আপনারা আমরা বলেন, সেটা আমি 10 বার রিপিট করবো। আপনারা কোনো কথাই বলেন না, কেউ জমাই দেন না, হোমওয়ার্ক দিলে কোনো জমাই দেন না কেউ। কারণ কি বলেন তো ভাই? কারো মাউস নষ্ট, কারোর কিবোর্ড নষ্ট। কাশফি মাহমুদ, আপনার কি অবস্থা? ভাই করতেছি, লাস্ট আগের ক্লাসে হোমওয়ার্ক করতে পারিনি, হচ্ছে একটু ব্যস্ত ছিলাম তো। ইনশা আজকের মোহাম্মদ মধ্যে আলী? করে জমা দিয়ে দিবি, আজকের মধ্যে করে জমা দিয়ে দিবি। না না, আজকের মধ্যে না, এখন করবেন ক্লাসে যেই কাজগুলো করছি, আজকের মধ্যে করবেন ওটা মানে? এখন, ওটা এখন করতেছি ভাই। মোহাম্মদ আলী? ভাই আমি আগের হোমওয়ার্ক গুলো সাবমিট করছি, কিন্তু আজকে যে আমি হোম ডিস্ট্রিক্ট ছুটিতে বাসায় যাচ্ছি, তো আজকে অফিসে আছি, আমি মোবাইলে জয়েন করছি, এই জন্য আমি মানে এখন দিতে পারছি না। আব্দুল কাদের? ভাইয়া আসলে আমি এই বাড়িতে যাওয়ার পথে আমি আর ওই ফ্রেন্ডের বাসায় আসছি, একসাথে বাড়িতে বাড়িতে যাব। এখন ল্যাপটপটা আমার ওই পাশে সাথে নাই, এই মোবাইল থেকে ক্লাস করতেছি তো। আপনাদের আসলে আমার বলার কিছু নাই, বুঝছেন? আপনি যথেষ্ট বড় হয়েছেন, আপনারা সবকিছু বুঝেন, জানেন, এরপর আপনারা না করলে আসলে আর কিছু করার নাই, বুঝতে পারছেন? ঠিক আছে।
ভাই আমার তো আগের ক্লাসটা একটু ভালো করে পড়া হয় নাই তো, তাই একটু পড়তে একটু হ্যাঁ হ্যাঁ, সমস্যা কি হইতেছে। হয়েছে? আগের ক্লাসটা তো একটু ভালো করে করতে পারি নাই, যে আমি ব্লাড দিতে গেছিলাম, তাই হচ্ছে ভালো করে করতে পারি নাই, তাই একটু কেন পড়তে একটু কেন করতে পারেন নাই? আমি যে আমি হচ্ছে এতগুলো, আমি মানে সবগুলো ল্যাব শেষ করে ফেললাম, আমার শুধু একটা ল্যাব বাকি আছে, ওয়াইফাই রাউটার কনফিগারেশন দেখাবো অফলাইনে। আর বাকি সব ল্যাব করে ফেললাম, অফলাইনে ল্যাব করলাম, এখানে করলাম, একই জিনিস ঘুরাই ঘুরাই করতেছি 6-7 দিন হইলে। না ভাই, এরপরে যদি ওই আপনারা জিনিস এগুলো বুঝতে না পারছি করেন, কিন্তু কনফিউশন রেখে যাচ্ছে, প্র্যাকটিস করা হয় নাই তো তাই কনফিউশন প্র্যাকটিস না লাগছে। করলে তো কনফিউশন থাকবে, আর প্র্যাকটিস না করলে কোর্স শেষ হলে কি আমি আপনাকে পুরো জিনিস আবার দেখাবো নাকি? কোর্সের সাথে সাথে যদি আপনার প্র্যাকটিস না করেন, ফালায় রাখেন যে আরো 3 মাস পরে গিয়ে প্র্যাকটিস করবেন, আপনি যখন সময় ম্যানেজ করতে পারবেন, তাইলে তো আর এই কোর্স তো করে লাভ নেই তাইলে। আমার কথা বুঝেন নাই? জি ভাই।
কি অবস্থা হয়েছে, পারবেন আপনারা? ভাই একটু সময় লাগবে। একটুটা কতক্ষণ? করতেছি ভাই। ওকে, আমরা সাব রিডিং করবো এখন। হ্যাঁ, আপনারা এটা প্র্যাকটিস করবেন, আমরা সাব রিডিং করবো এখন। ঠিক আছে? জি ভাই। ভাই আমার তো ট্রেনের সময় হইতেছে, আমি সাবনেটিংটা পরে রেকর্ড ক্লাস দেখে নিব। ঠিক আমি আছে, আমি সমস্যা বাসা নেই। যাবো তো। আচ্ছা, ধন্যবাদ ভাই। তারা কি প্র্যাকটিস করছিলেন বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি? জি ভাই। হ্যাঁ, জি, করা হয়েছে। আইপি অ্যাড্রেস কত বিটের? IPv4 ওর 32 বিট। 32 বিট। এস 32 বিটের, তাই না? জি, এই 32 বিটের মধ্যে ক্লাস সি, এই যে 32 বিট, এই 32 বিটের মধ্যে দুইটা পার্ট আছে। একটা পার্টকে বলি আমরা নেটওয়ার্ক বিট, আর একটা নেটওয়ার্ক হোস্ট বিট বিট, আর একটা হোস্ট বিট আরেকটা হোস্ট বিট। হোস্ট বিট ক্লাস এর নেটওয়ার্ক বিট 8টা, নেটওয়ার্ক বিট 8টা। 8টা, আর হোস্ট বিট 24 বিট। 24 বিট। ক্লাস বির 24 ক্ষেত্রে ভাই। 16টা আর হোস্ট বিট 16টা। 16, প্লাস হোস্টের জন্য 16, 16। ক্লাস সি তে নেটওয়ার্কের জন্য 24 আর 24 হোস্ট বিট 8টা। আর হোস্ট বিট হচ্ছে 8। 24। 8 বিট। ওকে, এখন আমরা আজকে ক্লাস সি থেকে শুরু করি। ক্লাস সি। সি থেকে শুরু করি। এই নেটওয়ার্ক বিট সবসময় নেটওয়ার্ক বিটের ভ্যালু হয় কি? 1। কত? 1। 1। আর হোস্ট বিটের ভ্যালু হয় কত? 0। 0। তাহলে ক্লাস সির ক্ষেত্রে 32 বিটের এরকম হবে না, 1 2 3 4 5 6 7 8। এটা হবে না? কথা বলেন না কেন? জি ভাই। জি ভাই। এটা হবে। এই যে সাবনেট মাস্ক ক্লাস বির ক্ষেত্রে আমরা কত বলি? 255.255.255 বলি না, .0 না? জি, আসলে এই যে এটার ভ্যালুটাই সাবনেট মাস্ক, মানে যতগুলো বিট 1 হবে ওই ডেসিমেলের এত, এইটার 8টা বিটের 1 হলে ভ্যালু কত হয়? 255। 255। এটার হইলে 255, এটার হইলে 255, আর সবার শেষে যদি সবগুলো 0 0। তাইলে 0। এখন
আমরা যখন সাবনেটে ভাগ করব ক্লাস বির এর ক্ষেত্রে এগুলো তো ফিক্সড, এগুলো নিয়ে আর কিছু করার নাই। এই যে হোস্ট বিট থাকে, এই 8টা হোস্ট বিট সমান কত? কয়টা আইপি আছে? 2^8 এগুলো কত হবে? 56 256। এই যে 256 ধরলাম যে এটা আমার আইপি অ্যাড্রেস 192.168.0.0/24, তাইলে 256 যদি হইতে দেয় তাহলে এটা শুরুর আইপি হবে কত? /24 মানে কি? তাহলে তার সাবনেট মাস্ক কত হচ্ছে? 255 255.255.255.0 0 এবং এই নেটওয়ার্কের শুরু হচ্ছে কোথায়? স্টার্ট 192.168.0.0। 0 যেহেতু 256 পর্যন্ত শেষ হতেছে কোথায়? 192.168.0.255, 255 তাই তো? জি এখন সাবনেট মানে হচ্ছে এই যে রেঞ্জ 0 থেকে 255, একে ভাগ করা, একে ভাগ করা। ধরেন আপনার কি দিয়ে বোঝায়, আপনার দাদার ধরেন যে 4 বিঘা সম্পত্তি ছিল। কত? 4 বিঘা। 4 বিঘার একটা প্লট ছিল। আপনার বাপেরা 2 ভাই, তো এই 4 বিঘারে 2 ভাগে ভাগ করবেন। তাইলে এই ভাগের একটা শুরু আছে, আবার এটা 2 ভাগে ভাগ করছেন, শেষ আছে, তাই না? নাকি? জি আবার এটা শুরুর শেষের পর থেকে তো এই ভাগ শুরু, নাকি? 1 থেকে 4, 1 থেকে 3, 1 থেকে 2, তাই না? আবার 3 থেকে 4 4 4। তার মানে কি এখানে একটা রেঞ্জ, কিন্তু এটা পুরাটা কত ছিল? 1 থেকে 1 4 থেকে 2 2 ও 1 থেকে পুরোটা 1 4 থেকে ছিল 4 পুরাটা, কিন্তু ভাগ করলাম যখন 1 1 থেকে থেকে 2 হলে, 2 মানে 3 এটা থেকে সীমানা শুরু হলে 1, 1 থেকে 2, আর 3 থেকে থেকে 4 4 4। তো এই যে আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসকেও আমরা ভাগ করি, ভাগ করলে এটা তাহলে এরকম সীমানা বের হয়, নাকি? ভাগ করলেও এটার সীমানা বের হয়। যে কয়টা ভাগ করবো সে কয়টা সীমানা থাকবে। সীমানার শুরু যেটা, সেটাকে বলি আমরা নেটওয়ার্ক আইডি। কত? নেটওয়ার্ক। আর শেষ যেখানে হয় সেটাকে বলি আমরা ব্রডকাস্ট। তাহলে এই যে প্রথম যেটা ছিল, একটা ভাগ যখন ছিল তখন তার নেটওয়ার্ক একটাই ছিল, ব্রডকাস্ট একটাই ছিল, নাকি? হ্যাঁ, যখন এটা 2 ভাগে ভাগ করছি তখন এই প্রথম ভাগের একটা নেটওয়ার্ক হয়েছে, একটা ব্রডকাস্ট হয়েছে। দ্বিতীয় ভাগের একটা নেটওয়ার্ক হয়েছে, দ্বিতীয় একটা ভাগের একটা ব্রডকাস্ট হয়েছে। ব্রডকাস্ট হয়েছে। কিন্তু পুরোটা যখন ছিল তখন কিন্তু একটাই নেটওয়ার্ক ছিল, একটা ব্রডকাস্ট ছিল, নাকি? জি, জি কারণ কি আমরা বলছি কি প্রত্যেক ভাগেরই একটা করে নেটওয়ার্ক থাকবে, একটা করে ব্রডকাস্ট ব্রডকাস্ট। থাকবে। এই যে নেটওয়ার্ক, একটা ব্রডকাস্টের প্রথম ভাগের ব্রডকাস্ট পর্যন্ত শেষ হয়ে যে পরেরটা শুরু হইলো, ওইটাই কিন্তু পরেরটা নেটওয়ার্ক। বোঝা গেছে? এখন আমরা যে এই যে ভাগ করবো, এই ভাগের কিছু রুলস আছে, ভাগের কিছু রুলস আছে। এই রুলসটা কোথায় আমরা এটা একটু দেখি। ওকে, আমরা কি বলছি? এই বিটগুলো যেগুলো 1 হয়ে গেছে ওগুলো ফিক্সড, এগুলো নিয়ে আমাদের কিছু আর করার নাই। আমাদের করতে হবে 0 বিট নিয়ে। এখন আমাকে যদি বলে এই নেটওয়ার্ক, এই যে নেটওয়ার্ক দিছে, এই নেটওয়ার্কে 2টা ভাগে ভাগ করতে। কয়টা ভাগ? 2টা 2টা ভাগ। 2 নেটওয়ার্ক, 2। তাইলে এই নেটওয়ার্কের প্রথম একটা নেটওয়ার্ক হবে যেটার একটা শুরু আছে আর একটা শেষ আছে, ফার্স্ট নেটওয়ার্ক, তাই না? জি, এটা শুরু আছে, নাকি? হ্যাঁ, আবার কি আছে? শেষও আছে। সেকেন্ড নেটওয়ার্কে কি আছে? শুরু আছে, শেষ আছে। শেষ আছে। ভাই এটা কি আমরা 2টা ব্লক করতেছি, তাই তো? 2টা সাবনেট, 2টা ভাগে ভাগ করতেছি। এখন আমাকে যে কয়টা ভাগে ভাগ করতে বলবে সেই অনুযায়ী আমার এখান থেকে বিট ধার নিতে হবে, হোস্ট বিটের 0 থেকে ধার নিতে হবে। এবং এখানে একটা হচ্ছে, আমি চাইলে 3টা ভাগে ভাগ করতে পারবো না, আমি চাইলে 6টা ভাগে ভাগ করতে পারবো। নেটওয়ার্ক ভাগ করা যায়,
2 4 8 16 32 এরকম করে। এই ভাগটা কেন এরকম হয় আপনাকে দেখাচ্ছি। এই যে আমি যে কয়টা ভাগ করব, এই ভাগের জন্য আমার সাবনেট মার্কসও তখন চেঞ্জ হয়ে যাবে, সাবনেট মার্কসও চেঞ্জ হলো। চেঞ্জ হয়ে যাবে। আমার এখানে ডিফল্ট কত বিট? 24 24 বিট নাকি? 24 বিট 24 এই 24 বিটের সাথে আমি কয়টা ভাগ করতে চাই, কয়টা ভাগ করতে চাই সেটার একটা ফর্মুলা আছে। যে কয়টা ভাগ করতে চাই, নাম্বার অফ নেটওয়ার্ক ভাগ কি, নাম্বার অফ নেটওয়ার্ক ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। n মানে হচ্ছে এই যে হোস্ট বিট থেকে আমি কয়টা বিট নিব। তাইলে আমার কয়টা ভাগ করতে বলছে? দুইটা। দুইটা ভাগ করতে বলছে। তাইলে এই যে হোস্ট বিট, এটা বাম পাশ থেকে আসবে। হোস্ট বিট থেকে আমি কয়টা বিটে 1 বানাইলে 2 হয়, এই ফর্মুলা অনুযায়ী। হ্যাঁ, কথা বলে না। 2 টু দি পাওয়ার n, n মানে হইতেছে নাম্বার অফ বিট। এখান থেকে আমাকে বিট ধার করতে হবে। এই n এর কয়টা বিট ধার করলে 2 টু দি পাওয়ার উপরে কত দিলে 2 হয়? 1 1 দিলে 1 দিলে 2 হয়। তাইলে এই যে একটা বিট নিব, এই একটা 0 রে 1 বানাই দিব। কত বানাই দিব? 1। তাহলে আগে কয়টা ছিল? 24টা। 24 এর সাথে 1 যোগ হলে কত হয়? 25 কত হয়? 25। 25 এই 25 যদি হয় তাহলে এখন সাবনেট মার্কস চেঞ্জ হয়েছে না? দেখেন তো, এটা সমান সমান 255, এটা সমান সমান 255, এটা সমান সমান 255, এটা সমান সমান এখন কত হয়? 128 স্যার 128 তাইলে এই 0 এখন কত হয়ে যাবে? 28 128। 128। 28 এখন এই যে বাকি 7টা বিট থাকে হোস্টের, আমরা ক্যালকুলেট করছি কি এই ফর্মুলা দিয়ে। তাইলে এই জায়গায় 7 হইলে কত হয়? 2 টু দি পাওয়ার 7 সমান কত হয়? 128 হয়। 128 তাইলে এই নেটওয়ার্কের কয়টা হোস্ট আছে? এই যে ভাগ করলাম, প্রত্যেকটা হোস্টে, প্রত্যেকটা নেটওয়ার্কের কয়টা করে হোস্ট হবে? 126টা 128 করে হবে, 128 করে হবে। তাইলে শুরু হয়েছে কত থেকে? শুরু কত? 0 থেকে 0 থেকে যদি 128 হইতে হয় তাহলে কত পর্যন্ত যায়? 127 127 পর্যন্ত। তাহলে ফার্স্ট নেটওয়ার্ক 100, এটাই 0 থেকে। তাহলে সেকেন্ড নেটওয়ার্ক কত হবে? খুব সহজে বের করা যায়। আমরা বলছিলাম কি, ফার্স্ট নেটওয়ার্ক যেখানে শেষ হবে এর পরেরটাই হবে পরের নেটওয়ার্কের কত? 128 থেকে শুরু নেটওয়ার্ক আইডি। তাহলে কত থেকে? 192.168.0.128 128 শেষ হবে কোথায়? 192.168.0.255। এটা গেল। এখন আমাকে যদি বলে নেটওয়ার্ক ইজ ইকুয়াল টু কয়টা হবে? 4টা। আইপি বলে দিছে 192.168.0.0/24। দ্যাটস মিন আমার বিট আছে এখানে 1 2 3 4 5 6 7 8, 3 3 6 2 8 এরকম আছে, তাই না? হ্যাঁ, ডট এইরকম আছে। এটারে তারা বলছে কয়টা ভাগে ভাগ করতে? 4টা। 4টা ভাগে ভাগ করতে বলছে। তাইলে আমার ফর্মুলা কি? 2 টু দি পাওয়ার n ইকুয়াল 4 এর 4। তাহলে n এর ভ্যালু কত হবে? 2 2 2। তাহলে এখান থেকে কয়টা বিট নিতে হবে? 2 বিট স্যার তুই তো বললেনি। তাহলে 2টা 0 1 হয়ে যাবে, 2টা 0 1 হয়ে যাবে, আর 6টা 0 থাকবে। তাহলে 1 হয়ে গেলে এই যে 24-এর সাথে এখন কত যোগ হইলো? 2। তাহলে 2 এখনকার সাবনেট মাস্ক কত? 26। 192 স্যার হুম 255 255 255 192 192। আর একটা নেটওয়ার্কে তাহলে ইস নেটওয়ার্কে হোস্ট কয়টা আছে?
নাম্বার অফ হোস্ট আইপি কয়টা আছে? ফর্মুলা কি? 2 টু দি পাওয়ার n, তাহলে কত? 2 টু দি পাওয়ার কয়টা বিট আছে? কয়টা জিরো? 6, তাহলে 6টা কত হয়? 64 নাকি? 64 জি জি এটাই হয়। তাহলে এটার ফার্স্ট নেটওয়ার্ক শুরু হবে কোথায়? ফার্স্ট নেটওয়ার্ক ইজ 192.168.0.0 শেষ হবে কোথায় গিয়ে? 192.168.0.64 64 জিরো তো আছে, 63 জিরো থেকে 63। তাহলে 63 সেকেন্ড নেটওয়ার্কের শুরু কোথায়? সেকেন্ড নেটওয়ার্কের 64 এ যাবে 192.168 192.168.0.64 শেষ হবে কোথায় গিয়ে তাহলে? কোথায়? 127 না? 127 জি স্যার 127 থার্ড নেটওয়ার্ক 0.128 128 শেষ হবে কোথায়? 192 এ গিয়ে 92 191 এ গিয়ে শেষ হবে। 91 যোগ করে দেখেন। ফোর্থ নেটওয়ার্ক শুরু হবে 192 থেকে শেষ হবে কোথায় 223 গিয়ে? 223 95 বোঝা গেছে এটা? এটা বুঝেন নাই কে কে বলেন তো? এই দুটাই হিসাব করলাম। কে বুঝেন নাই? শুনেন, না বুঝলে এখনই ক্লিয়ার হইতে হবে। এবং আপনারা অনেকেই স্যার চলে গেছেন, মাত্র 3 জন আছেন ক্লাসের মধ্যে, 4 জন আছেন। সাবনেটিং কি স্যার শুধু হোস্ট বিট থেকে হয় না? হোস্ট বিট থেকে ধার নিয়ে সাবনেটিং করতে হবে, কারণ নেটওয়ার্ক বিট তো আমার অলরেডি ফুল। ওটা ফিক্সড থাকে। হুম। হ্যাঁ, এটা হচ্ছে কি শুধু এই যে প্রাইভেট আর হচ্ছে পাবলিকের জন্য ওটা আলাদা করা হয়েছে। বুঝি নাই। বলতেছি যে আমরা যে হচ্ছে যে সাবনেট একটু ভালো করে কথা বলেন, বোঝা যায় না। হ্যাঁ আমার হচ্ছে নেট ওকে, এখন আপনাদের প্রশ্ন যদি বলে একটা নেটওয়ার্ক যদি দেয় 192, নেটওয়ার্ক দিছে এরকম, নেটওয়ার্ক 192.168.0.0/27, এটার সাবনেট মার্কস বের করতে বলছে। কত? সাবনেট মার্কস বের করতে বলছে। এটার স্টার্টিং আইপি বের করতে বলছে, স্টার্টিং আইপি। আর বা নেটওয়ার্কের শুরু, স্টার্ট এবং নেটওয়ার্ক স্টার্ট টু এন্ড বের করতে বলছে। শুরু কোথায় শেষ কোথায় বের করতে বলছে। পারবেন না? সাবনেট মার্কস কত হবে? সাবনেট মার্কস হবে 192.168.0.224 সাবনেট মার্কস 192 কেমনে হয়? মানে স্যার 255.255.255.224 2 to 4। নেটওয়ার্কের শুরু কোথায় শেষ কোথায়? হোস্ট বিট কয়টা আছে? হোস্ট বিট কয়টা আছে? হোস্ট বিট বিট আছে 5টা হোস্ট বিট 5টা আছে। 5টা সমান কত? 32 হ্যাঁ 32 স্যার 32 32। এখানে শুরু হয়েছে 0 থেকে, তাহলে শেষ হবে কোথায় গিয়ে? শুরুটা তো 31 সে বলেই দিছে, এই যে শুরুটা তো সে বলেই দিছে। তাহলে 31 শেষ হবে কোথায় গিয়ে? 31 31 এ গিয়ে। এখন যদি আমি আরেকটা দেই, বের করেন দেখি। এটা এটা সাবনেট মার্কস কত? হুম, এটা হয়েছে 255.255.240 ভালো করে দেখেন। এটা 29 বলছি আমি। ভাই এটা হচ্ছে 26 27 28 29 এরকম লিখে নেন না, 1 2 3 4 5 6 7 8। সুবিধার জন্য প্রথম দিকে বোঝার সুবিধার জন্য এরকম লেখেন না, লেখেন না, এরকম লেখেন
1 2 3 4 5 248 হবে স্যার এই 8 এর মধ্যে আমার কয় বিট চলে গেছে? 5টা। 1 5 2 বিট 3 4 5। তাহলে হিসাব করেন কত হয়? 248 হবে 255 255 255.248 248। হোস্ট বিট কয়টা আছে? তিনটা সমান ভ্যালু কত? 2 টু দি পাওয়ার 3 সমান কত হয়? 8 8। নেটওয়ার্ক 8টা শুধু 8। তাহলে নেটওয়ার্ক যদি 0-তে শুরু হয় শেষ হবে কোথায় গিয়ে? 7-এ গিয়ে। 7 সাথে তাহলে এই নেটওয়ার্কের শুরু কোথায়? 192.168.0.0 শেষ কোথায়? 0.7 0.6 7 8 না? 7 জি জি স্যার এখন আপনাদের যদি আমি এরকম একটা দেই 172 16 10.0/26 সাবনেট মাস্ক বলেন তো সাবনেট মাস্ক কত আর এটা শেষ কত? সাবনেট মাস্ক কত হবে? তো স্যার ক্লাস বি রাখি ক্লাস বি হোক আর 6 সি হোক আর যাই হোক আমার ক্যালকুলেশন একই। কত বিট বলছি? 26 বিট বলছি। তাহলে আমার 26 বিট পর্যন্ত যাবে। কত বিট পর্যন্ত যাবে? 26 26 বিট পর্যন্ত যাবে। ওকে, 26 বিট পর্যন্ত আমার নেটওয়ার্ক। তাহলে আমার সাবনেট মাস্ক কত? সহজ তো রে ভাই, 255 একটু আগেই তো বললেন। 255.255.255 হ্যাঁ dot 192 হ্যাঁ 192 192। তাইলে হোস্ট পার্টে কয়টা বিট আছে? হোস্ট পার্টে আছে ছয়টা স্যার ছয়টা 10টা কয়টা বিট সমান কত? 6 বিট সমান কত? এই 64 জন্য বলছিলাম যে এটা একদম মুখস্থ রাখতে হবে এর আগে। 6 বিট সমান কত হয়? 2 to the power 6 সমান কত হয়? 54 64 64। তাহলে আমার এটা দেয়া আছে 192.168.10.0। তাহলে শেষ হবে কোথায় গিয়ে? 63 হ্যাঁ, কথা বলেন। 10.63 এটাই সহজ জিনিস বলতে বলতে পারতেছেন না কেন? শুনেন, এটাকে বলে সিআইডিআর ভ্যালু। কি বলে এটাকে? সিআইডিআর মানে হচ্ছে ক্লাসলেস ইন্টারডোমেন। আমরা যখন এইরকম স্ল্যাশ দিয়ে লিখবো তখন আর ক্লাস এ ক্লাস বি ক্লাস সি বলতে কোনো ক্লাস থাকবে না। তখন হয়ে যাবে কি আমার স্ল্যাশের পরে কত আছে সে কয়টা বিট এরকম করে হিসাব করতে হবে। হিসাব করে আবার সাবনেট মাস্ক বের করতে হবে এবং যে কয়টা জিরো থাকবে সেটার উপরে হিসাব করে আমার হোস্ট বের করতে হবে। এরপরে আমাকে নেটওয়ার্কের রেঞ্জ বের করতে হবে। ক্লিয়ার? জি স্যার আমার কথা বোঝা গেছে? এই স্ল্যাশ দেয়া থাকে মানে কি সে ক্লাসলেস। এটাকে বলে সিআইডিআর। কি বলে? CIDR ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং domain ডোমেন রাউটিং মানে তখন আর ক্লাস নাই। তখন কয়টা বিট দেয়া আছে এটার উপরে। তাইলে যদি এরকম আমাকে একটা নেটওয়ার্ক দেয় 10.10.10.0/27, এটাও ক্লাসলেস। এখন আর ক্লাস এ বি হিসাব করার কোনো সময় নাই। এখন আমার এটা সাবনেট মাস্ক কত হবে? এটা হচ্ছে 255 255 255 ডট 26 হলে 224 224 স্যার তাহলে এটা নেটওয়ার্কের শুরু কোথায় শেষ কোথায়? এগুলা কিন্তু এমসিকিউ পরীক্ষায় 32 থাকবে, হবে স্যার যায় চাকরি পরীক্ষা। হোস্ট হ্যাঁ, নাম্বার 32 হবে ঘর শুরু কোথায় শুরু স্যার 0 থেকে শেষ হবে কোথায় গিয়ে? 31 10.10.10.0 31 এখন আমরা একটু অন্য ইয়েতে আসি। এটার কত হবে সাবনেট মাস্ক এবং এটার আইপি শুরু কত শেষ কত?
এটা স্যার সাবজেক্ট মার্কস হবে 254। ভালো করে দেখেন কত হবে 254 পুরাটা বলেন 255.255 হুম ডট 254 হুম ডট 0। তাহলে এটার নেটওয়ার্কে কয়টা আইপি আছে টোটাল আইপি আছে কয়টা একটা নেটওয়ার্কে কথা বলেন 2 to the power 9 তার মানে কত হয়? হ্যাঁ 2 to the power 9 সমান কত 512। 8 সমান যদি 256 হয় 9 সমান কত 512 512 হবে। তো এই জিনিসটা বলতে এত সময় লাগে কেন তাহলে এই নেটওয়ার্কের শুরু কোথায় শেষ কোথায় 512 যদি হইতে যায় তাহলে কয়টা নেট 512 হইতে গেলে কয়টা 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 254 লাগে দুইটা নাকি দুইটা 256 লাগে না জি তাহলে শুরু হবে কোথায় থেকে 172 16 10.0 শেষ হবে কোথায় গিয়ে 172 বলেন 172 16 হুম এই 10.0 থেকে 10.255 পর্যন্ত কত হয় 256 আইপি নাকি কথা বলে না 256 পর্যন্ত 10.0 থেকে 10.255 পর্যন্ত কত হয় 256 256 কিন্তু আমার আইপি আছে কয়টা 512 512টা। তাইলে আমার 10 এর জায়গায় শেষ হবে কোথায় গিয়ে 11 দিকে 255 না তাহলে 11.255 11.0 থেকে 11.255 তে 256 আইপি আছে 10.0 থেকে 10.256 থেকে আরো 256 256টা আছে। 256 আছে। তাই না তাহলে টোটাল কত হইলো 512। 512 ক্লিয়ার বোঝা গেছে জি স্যার। এখন আমি যদি আরেকটা নেটওয়ার্ক বলি 172 16 10 স্যার ডট ওই নেটওয়ার্কটারই আরেকটা মানে যদি বলতেন। এই যে আবার করতেছি এটা এখন হিসাব করেন এটা সাবনেট মার্কস কত 255 ডট হুম 255 ডট 252 25 2 ডট ডট 0। এখানে বিট আছে কয়টা হোস্টের 2 টু দি পাওয়ার 10 সমান কত হয় 1024 1024। তাহলে এই নেটওয়ার্কের শুরু কোথায় শেষ হবে কোথায় শুরু তো স্যার হবে 10.0 থেকে শুরু হবে। শেষ হবে কোথায় গিয়ে 14 তে যে 14.255 হ্যাঁ স্যার 13.255 এ 13 যায় তো। 13 কই পাইলেন 13 192 এই সরি 172 16 10.0 থেকে কোথায় গিয়ে শেষ হবে বলতেছেন 172.16.13.255। 13.255 রাইট এই তো আপনারা বুঝে গেছেন এটা বুঝলে আগামী ক্লাসে আমরা গ্যাটাগ্যাট খালি সাবনেট করব এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে না না এদিকে তো ক্লিয়ার। হ্যাঁ এদিকে তো ক্লিয়ার স্যার। কেউ তো কথা বলে না দুইজন পালাই গেছে আব্দুল কাদের ভাই কি অবস্থা আপনার জি স্যার আমি কথা বলতেছি তো বলতেছেন কাশফি জি। মাহমুদ জি ভাই শিবলি জি স্যার আমি তো বলতেছি কথা। বাকি সবাই কি বুঝতেছেন মাহিন জি ভাইয়া মোহাম্মদ আলী ভাইয়া আমি যে রাস্তায় আছি ভাইয়া বাসা ওই যে হোম ডিস্ট্রিক্ট যাবো তো ওই জন্য জয়েন করে আছি আমি বাসে ক্লাসটা আবার দেখবো সমস্যা নাই প্রবলেম হলে এইটুকু নেক্সট কার কোনো ক্লাসে আবার সমস্যা জিজ্ঞেস আছে করবো। আচ্ছা আমরা এবার একটু অন্য একটু আর একটু কমাই নেই হ্যাঁ এটা একটু হিসাব করি দেখি 10.10.0/19 এটা সাবনেট মার্কস বলেন মজা লাগতেছে না
জি স্যার মজাই লাগতেছে। জি ভাই। এটা সাবনেট মাস্ক বলেন। এখানে টোটাল আইপি আছে কয়টা এই নেটওয়ার্কে? আপনাদের এরকম নেটওয়ার্ক দিবে, টোটাল আইপি বের করতে বলবে, সাবনেট মাস্ক। হ্যাঁ, 2 to টোটাল the আইপি power আছে 11, কয়টা? 2 to the power 11, 2 to the power 11 সমান কত হয় দেখেন তো? 2000 সামথিং মনে হয়। 2048 না? জি স্যার। সাবনেট মাস্ক কত? সাবনেট মার্কস তো স্যার 255.255 হুম, ডট 224 ডট তাইলে 0। এখানে আমার আইপি শুরু শেষ কোথায় হচ্ছে? শুরু তো আমি পাচ্ছি এখানে 10.10.0.0, শেষ কোথায় হচ্ছে? 1024টা। জন্য আমার কয়টা লাগতো? 4টা, 8টা লাগে এখন। তাহলে কততে গিয়ে শেষ হচ্ছে? তাহলে তো স্যার 17তে যায় শেষ হচ্ছে। না, আমার তো শুরু হয়েছে এবার 10.10.0 থেকে। ও, 10ই দিছে উপরে, তাই না? হ্যাঁ, 10। তাহলে আমার কোথায় গিয়ে শেষ হচ্ছে? 17তে 17.200। 255। এইটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না স্যার ঠিক আছে। এখন আমরা এইটুকু প্র্যাকটিস করলাম একটা কারণে। ধরেন আমাকে বলছে এইটুকুটা আমি পারছি, আমারে বলছে 192.168.0.0/24, এটাকে 4টা নেটওয়ার্কে ভাগ করতে। কয়টা 4টা নেটওয়ার্কে নেটওয়ার্ক হবে? 4টা। 4টা। তাহলে আমরা জানি এখানে বিট নিছিলাম 1 2 3 4 5 6 7 8, এরকম বিট নিছি আমরা। এখানে টোটাল আইপি আছে স্যার 256টা। হ্যাঁ, এইটারে ভাগ করতে বলছে। 4 দিয়ে ভাগ করব। কয়টা নেটওয়ার্কে ভাগ করতে বলছে? 4টা। 4। তাহলে আবার কয়টা বিট নিতে হবে এখানে? এবার একটু ডিফারেন্ট। এতক্ষণ দিয়ে রাখছে এইটুকু, এখান থেকে আমি বের করছি, কিন্তু দিছে এটা দিয়ে বলছে এটারে 4টা ভাগে ভাগ কর। কয়টা ভাগ? 4টা। 4টা ভাগ। 4টা ভাগ করতে গেলে একটু আগে আমরা ফর্মুলা করছিলাম না, নেটওয়ার্ক ইজ ইকুয়াল টু 2 to the power n। তাহলে কয়টা বিট নিতে হবে? এন এর ভ্যালু আমরা, নেটওয়ার্কের ভ্যালু আমরা জানি, কত ভ্যালু? 4। তাহলে 2 to the power n সমান কয়টা? n সমান কত হবে তাহলে এখানে? 2। আরে বুকা, এত সময় লাগে কেন? 2 to the power n সমানই তো 4। জি স্যার হ্যাঁ তাই তো। তাহলে আমার কয়টা নিতে হবে এখান থেকে? 2টা বিট নিতে হবে, 2টা বিট, 1 2। তাইলে আমার এখানে 24-এর জায়গায় কত হইলো এখন? আমি যখন ভাগ করব তখন আমার যেটা থাকবে তার যে হোস্ট পার্ট থাকবে সেখান থেকে বিট নিতে হবে, যে কয়টা ভাগ করতে হবে সেই অনুযায়ী বিট নিতে হবে। কয়টা বিট নিছি আমি? 2টা। 2টা। নিছি। তাহলে এখন 2টা বিট নেওয়ার পরে কত হইলো? 26। 26। এখন আমার এই নেটওয়ার্কের তাহলে 4টা ভাগ হইলো। 4টা ভাগ হইলে প্রত্যেকটা ভাগের শুরু আছে, শেষ আছে। তাহলে ফার্স্ট ভাগের শুরু কোথায়? সেটা তো দেয়া আছে, জি আলবাটা না? স্যার শুরু স্যার 192.168.0.0 আর হ্যাঁ, শেষ হবে শেষ হবে কোথায় গিয়ে? 63 তাইলে শেষ হচ্ছে কোথায় গিয়ে? 192.168.0.63 63 হবে। 63, 64 না? 26টা চলে গেছে, আমার 63 গেছে বলছেন স্যার, কয়টা? 63 বলছেন। হ্যাঁ, 63 বলছেন। জি স্যার। তাহলে পরেরটা শুরু কোথায়? সেকেন্ড নেটওয়ার্ক তো স্যার 64 থেকে শুরু হবে। 64 থেকে কোথায় গিয়ে শেষ হবে? 127 নাকি স্যার? 127। থার্ডটা এটা তো 128 থেকে শুরু হবে। 128 থেকে শেষ কোথায়? 191। বোঝা যাচ্ছে? সহজ না সাবনেটিং? জি স্যার। এটা 192 থেকে যাবে মনে হয় 239 থেকে। 255 পর্যন্ত। ও আচ্ছা। এখন 192 দিছে আপনাকে এরকম কত? 192.168.0.0/24 দিয়ে বলছে যে তুমি এটা 6টা নেটওয়ার্কে ভাগ করো। কয়টা নেটওয়ার্ক? ছয়টা। 6টা। কয়টা? 6টা। ছয়টা। এখন আমি কয় বিট নিলে 6টা নেটওয়ার্ক হয়? 3 বিট নেওয়া লাগবে। 3 বিটে মানে 8টা হয়। 3 বিট নিলে 8টা হয়, 6টা হয় না। তাহলে যেহেতু আমাকে 6টা বলছে,
সেহেতু আমাকে 6টা করা যাবে না, আমাকে 8টাই নিতে হবে। 6টার নিচে তো নিলে আমার হচ্ছে না, তাইলে আমার কয়টা নিতে হবে? 3 বিট নিতে তিনটা। হবে। এখানে যদি আমি 3 বিট নেই, 1 2 3, তাইলে আমার বিট সংখ্যা এখানে কত হচ্ছে? এই 24-এর জায়গায় 3 বিট নিলে প্লাস কত 3 সমান, তাহলে কত হচ্ছে? স্ল্যাশ 27। 27। তাইলে এবার আমার বিট থাকতেছে কয়টা হোস্টের জন্য? 5টা। 5টা বিট। হোস্ট সমান তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল 32। টু 32। তার মানে একটা নেটওয়ার্কে 32টা করে থাকবে। আর নেটওয়ার্ক হইতেছে আমার কয়টা? 6টা। 8টা হইতেছে। 8টা হইতেছে। আমার লাগবে 6টা, 6টা নিয়ে বাকি 2টা রিজার্ভ থাকবে। তাহলে প্রথম নেটওয়ার্ক কত? প্রথম নেটওয়ার্ক তো স্যার হ্যাঁ 0, তারপর স্যার 31 যাবে। 31। সেকেন্ড নেটওয়ার্ক 32। 32। 32 থেকে এই শর্টকাট 63। লিখি, হ্যাঁ 63। থার্ড নেটওয়ার্ক 64 থেকে 64। কত? 191। হ্যাঁ 191। 95। 96 থেকে কত দিয়ে যাবে? 200, 100 কত যায়? 27 না? 127। 128 থেকে কততে যাবে? বাকিগুলো 100। সামনে ভ্যালু কিন্তু লিখতেছি না, আপনারা এটা খেয়াল রাখেন। কত যাবে? 159 নাকি 100। 132 যোগ করলে কত হয়? 38, 159 না? 48, 159। 160 থেকে 100 191। 91। 160, 30, 192 যায়। 192 থেকে 227 নাকি? হ্যাঁ হ্যাঁ 2 to 3 হবে 223, মনে হয়। 3 হবে। 223, 224 থেকে 25। 55। হ্যাঁ বুঝেন নাই কে? বুঝছি স্যার। আমি এই যে এইভাবে এই এতগুলো না লিখে এই সংখ্যাটুকু বাদ দিছি, আর এই সংখ্যাটুকু বাদ বাদ দিছি। দিছি। এই যে এটা কি হবে? এরকম হবে, তাই না? জি ভাই। এরকম হবে, এই তো। যারা বুঝতেছেন না তাদের জন্য, যারা বুঝতেছেন না তাদের জন্য। ক্লিয়ার? এখন কেউ যদি এই নেটওয়ার্কটা 12টা ভাগ করতে পারলে 12টা ভাগ করা যাবে। 12টা ভাগ করতে হলে আমার কয়টা বিট নিতে হবে? 4টা বিট নেওয়া লাগবে। 4টা বিট। কিন্তু আমার 12টা হবে না, ভাগ হবে কয়টা? 16টা। 16টা। তখন সাবনেট মার্কস হবে কত? 28 হয়ে যাবে। 24 আর 28 28। 28 জি তাহলে সাবনেট মার্কস হবে কত তখন? 240, 240 255, 255, 255.24। এই জন্য বলছিলাম যে এই বিটের ক্যালকুলেশনটা ফুটের আগেই থাকতে হবে। এবার বোঝা গেছে এই যে বাইনারি টু ডেসিমাল বিট গুলো কত ইম্পর্টেন্ট এই সাবনেটিং এর জন্য। যত দ্রুত করতে পারবেন। তো সেক্ষেত্রে তাহলে কয়টা হবে? একটা নেটওয়ার্কে 16টা করে আইপি হবে। তাহলে ফার্স্ট নেটওয়ার্ক হবে 0 থেকে 15, পরেরটা হবে 16 থেকে 31, এরপরেরটা হবে 32 থেকে কত? 47, এরপরেরটা হবে 48 থেকে 60। এরকম করে তো নাকি? পারবেন না আপনারা? জি পারা। তাইলে আজকে এইটুকু পর্যন্তই। আপনারা এটা প্র্যাকটিস করেন। কারো কি কষ্ট মনে হয়েছে সাবনেটিং করা? হ্যাঁ, কথা বলে না। দুইটা, একটা সাবনেটিং আর একটা কি বলছিলেন স্যার? সিআইডিআর। দুইটাই সাবনেটিং, সিআইডিআর। ওইটা আমরা স্ল্যাশ দিয়ে লিখি, এটাকে আমরা বলি সিআইডিআর, ক্লাসলেস ইন্টার-ডোমেন রাউটিং। ওকে। যখন আমরা সাবনেটিং করব তখন আর ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি বলে কিছু থাকবে না, তখন সব হয়ে যাবে ক্লাসলেস, এবং তখন আমরা স্ল্যাশ দিয়ে লিখবো। ওকে। এবং এই স্ল্যাশকে আমরা বলি কি? এই স্ল্যাশ দিয়ে আমরা বুঝি সিআইডিআর, ক্লাসলেস ইন্টার-ডোমেন রাউটিং। ওকে। তাহলে আপনারা নিজেরা নিজেরা কিছু প্র্যাকটিস করেন এরকম লিখে। ক্লাস এ, ক্লাস বি, যে 24, 25, 26, 17, 18, 16 দিয়ে সাবনেট মার্কস ক্যালকুলেট করা, নাম্বার অফ হোস্ট কত,
এই নেটওয়ার্কের শুরু কত শেষ কত, এই জিনিসগুলো ক্যালকুলেট করতে পারলে আমাদের বাকি সাবনেটিং আর কোনো ম্যাটারই না, সাবনেটিং আর কোনো ম্যাটারই না। আগামী ক্লাসে আমরা সাবনেটিং শেষ করে ফেলবো। ওকে, এরপরের ক্লাসে আমরা করব কি ভিএলএসএম, কি করব ভিএলএসএম, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। এখানে সাবনেট মাস্ক করতেছি, ওইটাও সাবনেট মাস্ক করব, কিন্তু ওইটা একটু ডিফারেন্ট টাইপ, ওইটা ওই দিনই আলোচনা করব। ওকে, বুঝা গেছে? জি ভাইয়া। আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন। আজকে এখানেই শেষ। হ্যাঁ, ওকে, ওকে, আল্লাহ হাফিজ। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। নাই, কারো প্রবলেম নাই? ওকে।